তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে স্থানীয় আইসিডিএস এর সহায়িকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, কিন্তু প্রেম কি আর চেপে রাখা যায়? স্ত্রীর এই সম্পর্কের বিষয়ে জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ্কর দাস। তারপরই শুরু হয় পারিবারিক অশান্তি। বিষয়টা থানা, পুলিশ এবং সালিশি সভা পর্যন্ত গড়ায়। গত 8-9 মাস আগে আইসিডিএস সহায়িকা মহিলা ক্যানিং থানা এলাকায় একটা বাড়ি ভাড়া নেন বলে জানান স্বামী দীপঙ্কর দাস। কিন্তু দীপঙ্করের অভিযোগ, সেই ভাড়া বাড়িতেও রিপনের সঙ্গে মেলামেশা চলত তার স্ত্রীর। শুক্রবার 19শে ডিসেম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার ক্যানিংয়ে ভাড়া বাড়িতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে খবর পান দীপঙ্কর। এরপর পরিবারের লোকজন ও কিছু স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে গিয়ে রিপনের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছেন দীপঙ্কর। এ নিয়ে দীপঙ্কর জানান, তাদের ভালোবাসার সম্পর্ক এতটাই গভীর, তাতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। সেখানে মালা বদল এবং সিঁদুর পরিয়ে বিয়ে দেন বলে জানিয়েছেন দীপঙ্কর। কি বলছেন আইসিডিএস সহায়িকার স্বামী দীপঙ্কর দাস, শুনবো। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওরা পরকীয়ায় লিপ্ত হয়ে বাড়িতে দীর্ঘদিন আমি অবর্তমানে এসে সহবাস করতো, সেটা পাড়ার ছেলেরা দেখে ফেলায়। ও মানে পড়াশোনার নাম করে বাড়ি থেকে ছেলেকে নিয়ে পালিয়ে চলে যায় এবং যোগাযোগ দিচ্ছিল গত এপ্রিল মাসে 28 তারিখে। সে থেকে ছেলের সঙ্গেও ঠিকমতো যোগাযোগ করে না, মাঝে মধ্যে কথা বলা এবং মাঝে মধ্যে বেশিরভাগ টাইম সুইচ অফ করে রাখে। তারপর অনেক খোঁজখবর পরেই গতকাল মনে হয় 18 তারিখ ছিল, গতকালকে ওকে ধরা হয়। মানে ওখানটার লোকজন খবর দিয়ে বললো এরকম আসে, প্রতিবন্ধী আমার একটা ছেলে আছে, তাকে বাইরে বার করে দিয়ে ওরা ঘরের ভিতরে 2-3 ঘন্টা কাটিয়ে ওই ছেলেটি, যে রিপন হালদার পঞ্চায়েত সমিতির সদস্য, তার সঙ্গে সময় কাটায়। আমার প্রতিবন্ধী ছেলেটাকে বাইরে বার করে দিয়ে 2-3 ঘন্টা, প্রায় সপ্তাহে 2-3 দিন করে, কি আরও বেশি। কালকে দেখলাম বিয়ে দিলেন। হ্যাঁ, কালকে আমরা যাই এবং এই ছেলেটাকে বাইরে দেখি, আমার ছেলেটাকে প্রতিবন্ধী ছেলে বাইরে বার করে ওরা ভিতরে লক দিয়ে ভিতরে রয়েছে। আমি প্রথমেই গিয়ে নক করার পরে খোলে না, আরেকজন দাদা ছিল সে নক করে, তারপরে খুলে বলছে ভিতরে কেউ নেই। আমি বলি ভিতরে কে আছে দেখো। তারপরে দেখলাম ওরা দুজন, ওই ছেলেটিও রয়েছে। সেই ছেলেটি কি অবস্থায় রয়েছে? সে ছেলেটি বন্ধ ছিল তো, অনেকক্ষণ পরে তারা খুলেছে। তারপরে বললাম একটা অপর পুরুষের সঙ্গে এরকম মাছও মানে দরজা বন্ধ করে, সে যদি দরকারই আসবে অন্য একটা পুরুষ স্বামী ছাড়া, তাহলে দরজাটা কেন বন্ধ হবে এবং ছেলেকে কেন বাইরে রাখা হবে? কিন্তু রিপন হালদার যে অভিযোগ করছে, তাকে ফোন করে ডাকা হয়েছে, ডেকে তারপরে ঘরে ওখানে মারধর করে ঘরের মধ্যে ঢুকে, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আগ্নেয়াস্ত্র ছিল আপনাদের কাছে, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। সেটা আপনারা ওখানটায় লোকালে গিয়েও খোঁজ করে দেখবেন, যে এলাকায় ও ধরা পড়েছে, রায়বাগিনী ক্যানিং থেকে তো ভিতরে, সে এলাকায় গিয়ে খোঁজ করে দেখবেন এলাকার মানুষের কাছে। বিয়েটা দিলেন কেন? তারা অবৈধ সম্পর্ক করবে, বিয়ে দেব, আমরা তো জোর করিনি। তারা স্বেচ্ছা সেই বিয়ের ভিডিওটা দেখবেন, তারা স্বেচ্ছা আবার বলছে মিষ্টি কথায়, বিয়ের মিষ্টি কথায়, মিষ্টি না হলে যে আমাদের ম্যাটার, আমরা যা করি তুমি ছুবে না। আপনি কি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলেন? আমি দাঁড়িয়েছিলাম সেখানে, ওরা নিজেরাই বিয়ে করছে স্বেচ্ছা। আপনার সহমত আছে যে বিয়ে বা এই যে সম্পর্কটাকে? ওরা যেহেতু বিয়ে করছে, আমি কি করতে পারি? অ্যাডাল্ট তারা উভয়, আমার স্ত্রী হলেও তো তাকে করতে পারি না। তারা স্বেচ্ছায় বিয়ে করছে, সেখানটা আমি তো বাধা দিতে পারবো না। কি চাইছেন এখন? তিনবার না, তিনবার হবে। হ্যাঁ, 3বার হবে। সিঁদুরটা পরিয়ে দাও। হ্যাঁ, মালাটা বড়। আইসিডিএস এর সহায়িকা গোলাপী দাস মজুমদার কি বলছেন, শুনবো। হঠাৎ বিকালবেলায় ওরা যায়, কয়েকজন, ওর ভাই দেবব্রত হাওলাদার, আরও কয়েকজন, আমি ওদেরকে চিনি না, বাইরে থেকে লোকজন নিয়ে হঠাৎ করে গেছে, কি আমার উপরে ধস্তাধস্তি, আমাকে মারধর করেছে। কে করেছে এটা? এটা ওর ভাই করেছে। মানে আপনার স্বামীর ভাই? হ্যাঁ, ওই দেবব্রত হাওলাদার।
ও এর আগেও আমার উপরে বাজে আচরণ করেছিল। আমি আমার স্বামীকে বলেছিলাম, কিন্তু আমার স্বামী উল্টো আমাকে দোষারোপ করে ওর সাপোর্ট গাইছে। আমাকে বারবার বলছে ডিভোর্স দেবো, ডিভোর্স দেওয়ার জন্য আমাকে প্রচুর অত্যাচার করতো। রিপনের সাথে কি আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল? উনি একজন পঞ্চায়েত সদস্য, তো আমার এরকম অশান্তি হওয়ার জন্য আমি ওনাকে জানিয়েছিলাম, প্রাথমিকভাবে জানিয়েছিলাম। তো এবার সেই হিসাবে আমাকে ওখানটায় জোর জবরদস্তি আমার বাচ্চার উপরে টর্চার করে, আমাকে বাধ্য করে ফোন করতে। ওকে ফোন করিয়ে বলে যেখানে বাবা মা সবাই আছে, একটা মীমাংসা করে নেওয়া হবে বলে ওকে আনা হয়। আনিয়ে এবার তারপরে ওরা সবাই ঘর থেকে বের করে দিয়ে ওকে আর আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার চিৎকার চেঁচামেচি করে লোকজন এনে এবার কাগজ কলমে 10 টাকার পেপারে না আমাকে নিজেরা লিখে আমাকে দিয়ে জোর করে সই করিয়েছে। সই করিয়ে এবার বাধ্য করেছে। তখন আমি সব কিছু বাধ্য হয়ে হ্যাঁ করলাম। বাধ্য হয়ে ওরা ওই সমস্ত যা আপনারা দেখেছেন তো সবই ভিডিওতে এগুলো করেছে। করার পর আমি বলছি ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আমাকে তো এবার বাঁচতে হবে। আমাকে তবুও হুমকি দিচ্ছে এবং যার সময় আমাকে বলে যাচ্ছে যে কোনো রকম যেন কেস কামারি যেন না হয়। এবার এখন আমার সকাল থেকে আমি খুব ভয়ে আছি। আমি থানা থেকে সকাল থেকে আছি, আমি বেরোতে পারিনি। আমি এখন দেখলেন তো আমি এখানে মাঠে বসে আছি, আমি বেরোতে পারছি না। আমি যাচ্ছিলাম কিন্তু আমি মুখ চিনি না, হেলমেট পরা একজন বাইকে করে যেতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে। কি চাইছেন আপনি এখন? আমি মীমাংসা চাইছি না, আমি সম্পূর্ণভাবে কেস করতে চাইছি, কারণ বারবার আমাকে এইভাবে অ্যাটাক করা হচ্ছে। আমি যে এখন কাজ করে খাবো আমার সেই পরিস্থিতি নিয়ে আমার ভয় লাগছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, আমার বাচ্চাকেও জোর জবরদস্তি নিয়ে গিয়ে সে হ্যান্ডিক্যাপ 100%, তো তাকে উল্টোপাল্টা বুঝিয়ে মানুষের কাছে উল্টোপাল্টা প্রচার করছে চিৎকার চেঁচামেচি করে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় আজকে অভিযোগ করেছি। এখন জানি না পুলিশ কি স্টেপ নেবে, তবে আমি চাইছি এর বিরুদ্ধে একটা কিছু হোক, কারণ অন্তত আমি ভালো করে অন্তত বাঁচি। সে তো আমার সঙ্গে সংসার করবে না, ফোন করে বারবার ডিভোর্স চাইছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার। তিনি অভিযোগ করছেন তাকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বলছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রিপন হালদার, শুনবো। যে প্রথমে ওই ভদ্রমহিলার বাড়িতে প্রায় অশান্তি হতো। অশান্তি হওয়ার পরে আমি যেহেতু একটা পদ হোল্ড করছি, সেই কারণে আমার কাছে বারবার দ্বারস্থ হয়েছে। আমি বারবার মেটাতে চেয়েছিলাম, কিন্তু কোনো রকমের মেটেনি। তারপরে আমার উপরে ওর ফ্যামিলি থেকে বিভিন্নভাবে সন্দেহমূলক কিছু কথাবার্তা আচরণ শুরু করে। কেন আপনার প্রতি সন্দেহমূলক? না, যেহেতু আমি বারবার ডেকেছিলাম, ডেকে এটাকে মেটাবার চেষ্টা করেছিলাম, যেহেতু আমি একটা পদ হোল্ড করছি সেই হিসেবে, যে যদি গ্রাম্যভাবে এটাকে মিটে যায়, একটা ফ্যামিলি যাতে ভালো থাকে সেই জন্য। কিন্তু তারপরে পরিকল্পিতভাবে আমাকে ফোন করা হয়। ফোন করে বলা হয় কি যে আপনি আসুন, আমরা একটু বসাবসি করছি। আমি বললাম ঠিক আছে, ভালো জিনিস। আমি যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি, যখনই আমি ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমাকে দুজন অ্যাটাক করলো। প্রথমে একজন হচ্ছে যিনি হচ্ছে গুন্ডা নামে পরিচিত, মহেশপুরে বাড়ি, দেবব্রত হাওলাদার, বাবা অনিল হাওলাদারের পুত্র। আপনি এই এলাকা ছেড়ে ক্যানিংয়ে কেন গেলেন? না, আমি ক্যানিংয়ে গিয়েছি বলতে আমি ওখানে কাজ করছিলাম। কাজের সূত্রে ওরা বললো যে বাবা মা এসছে, এখানে একটা বসাবসি হচ্ছে। গিয়ে আমাকে লাস্টে ঘরের ভিতরে ঠেলে ঢুকিয়ে দিয়ে ওরা এই পরিকল্পনাগুলো করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।